নুরা পাগলাকে যে কবর থেকে তুলে জ্বালাই দিল, তাদের আকলের উপর খোদার গজব পড়েছে। যে ব্যক্তিকে 14 দিন হয়ে গেল কবর দিল, এখনো পর্যন্ত ফসে নাই, গলে নাই, অলি আল্লাহ যে কবরে জিন্দা, এই আকল পর্যন্ত তাদের ভিতর নাই। ঠিক না? ফতুয়া কি সুন্দর! হয়তো খাবার আদলে মাজার বানাইলো, সেই জন্য মাজারটা ভেঙে দিয়েছি। তো খাবার আদলে মাজার ভাঙাইলে মাজার ভেঙে দিলি, মাজারটা ভেঙে দিলি, ঠিক আছে। কবর থেকে যে লাশ তুলে যে জ্বালাই ফেলা, এটা কোন শরীয়ত? এটা কোন তৌহিদি জনতা? এটা কোন ইসলাম? এগুলো এজিদ থেকেও বড় মারাত্মক, এগুলো আয়ামের জাহেলিয়াত থেকেও বড় নিকৃষ্ট। ঠিক কিনা? বড় নিকৃষ্ট। নুরা পাগলা, নুরা পাগলা পরে নাই। নুরা পাগলা একটা সীমাবদ্ধ জায়গার ব্যক্তি ছিল। তোমরা যে জ্বালাই দিলে, গোটা বিশ্বের জমিনে নুরা পাগলাকে চিনে ফেলেছে। ঠিক না? কারণ কবরে যখন চলে যায়, এটা দুনিয়ার কোনো ফাইসালা থাকে না, এটা ফাইসালা আল্লাহর ফাইসালা। তো আল্লাহর ফাইসালা যখন বন্দায় নিয়ে নেয়, নুরা পাগলার ফসাদটা অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে পৌঁছায় দিয়েছেন। কি নুরা পাগলা মরে গেছে? বলেন না, নুরা পাগলা মরে গেছে? ডাক্তারের হিসাব দেখো, একটা মানুষ যদি মারা যায় 3 দিন থেকে 4 দিন হইলে তার সমস্ত শরীর বডি লড়ে যায়, ফ্যাট ফুঁসে যায়, পোকা চলে আসে। ঠিক না? তো নুরা পাগলা মরল 14 দিন হইছে। হ্যাঁ, নুরা পাগলা মরল 14 দিন হইল। তো উনি তো গলে যায় না, মরে যায় নাই, এত ফিটে ফিটতেছ, তবুও শক্ত। ঠিক না? দেখবেন কিছুদিন পরে নুরা পাগলা আবার মাজারের মধ্যে ঠিকই আছে। বলেন, অলি আল্লাহ নুরা পাগলা মাজার আবার অদে ঠিকই আছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, এই দরবার সাক্ষী, আমিরুল আউলিয়াকে এখন আপনারা মাজার মোবারক ফাঁক করেন, এখনো জিন্দা ফাঁক করেন, এখনো জিন্দা। গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু এখনো, বাবা ভান্ডারী এখনো। শুধু মাজারে জিন্দা দেন, উনি যে জায়গায় রিয়াজত করেছেন জায়গায়টাও জিন্দা। দেখেন হাজার হাজার মানুষ এখানে যায়, দে জায়গায়টাও জিন্দা। কি বল না? গোটা দেশ পাগল হয়ে গেছে ভাই। এই মিডিয়ার ভাইয়েরা, গোটা দেশ একটা পাগল হয়ে গেছে, শুধু একটা আঙ্গুল দেখাইছে যে একটা আঙ্গুলে যদি পাগল হয়ে যায়, তোরা আঙ্গুলের যে এত খাম, কত বড় বলৎকারের জাত, তোরা আবার মাজারের ফতোয়া দেশ, আল্লাহর ওলির প্রস্রাবের সমান হবে। দুর্গা পূজা ভালো লাগে, উলু দিতে ভালো লাগে, ঈদে মিলাদুন নবী ভালো লাগে না, জুলুস ভালো লাগে না। ওলি আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর ওলিরা কবরের মধ্যে মাজারের মধ্যে জিন্দা। আল্লাহ সাবধান করেছেন আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ, ডিগ্রির উপর ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, আল্লাহর বান্দা বন্ধু হয়ে গেছে, তাদের কবরে, হাসরে, ফুলসারাতে কোনো চিন্তা, কোনো ভয়, কোনো পেরেশানি নাই। শুধু তাদের নাই দেন, ওলি আল্লাহ যারা সম্পর্ক রেখেছে তাদেরও নাই। ঠিক না? ওলি আল্লাহ যারা সম্পর্ক রেখেছে তাদেরও। নুরা পাগলার মাজার ভাঙ্গা দিলি, বাঁচার কোনো সুযোগ আছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। আল্লাহ বলতে, আমার রসুল বলতেছেন, যারা আমার ওলি আল্লাহর দুশমনি করবে, আল্লাহ বলতেছেন, ওলি আল্লাহর যারা, ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। বাঁচার কোনো সুযোগ? বড় করে বলেন না।
আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে মশকরা, তামাশা। আমাদের একটা মুখের ভাষা আছে, মানুষ বলে এই দিন দিন আরো দিন আছে। আফসোস, আজকে লজ্জা লাগে। একজনে ফেসবুকের মধ্যে লিখতেছেন, খোদা আল্লাহর ওলির মাজার পাহারা দিয়ে না দিয়ে মন্দির পাহারা দিয়ে আফজল। মাজার পাহারা না দিয়ে মন্দির পাহারা দিয়া আফজল, মানে বেশি ভালো। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার রসুল বলে, যে ব্যক্তি যার সাথে সম্পর্ক তার সাথে হাসর, ঠিক না? যাদের সাথে দাড়ি টুপিওয়ালা ফাগরিওয়ালা মন্দিরের সাথে সম্পর্ক, তাদের সাথে তাদের হাসর। আমাদের সাথে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক। একটু জোরে বলেন। আমাদের সাথে আমিরুল আউলিয়ার সম্পর্ক, আমাদের সাথে গৌসুল আজম মাইজভান্ডারির সম্পর্ক, আমাদের সাথে হুজুর গৌস পাক রাদিয়ার সম্পর্ক, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের সাথে সম্পর্ক, আমাদের সাথে গৌস হাসাইন জাই সিরকুটের সম্পর্ক। ঠিক আছে? বেদাত বলার কোনো সুযোগ নাই। কি বেদাত, কি শিরিক? খাইতে শুকুরের মাংস পর্যন্ত খেয়ে ফেলেস, তোমরা আবার শিরিক বেদাত আমাদেরকে বলস। আমাদেরকে একটা নিয়ামত দিয়েন, জান্নাত। ব্যস্ত বেসর দে বড্ড একটা বড্ড জান্নাত। তার নামাজ দোয়া তো না লাগতো, বটুক দিলে তো ব্যস্ত বিলগর। রসুল পাকের দরুদ শরীফ মহব্বত নিয়ে গলা চেড়ে পড়বেন, পড়তে পড়তে যদি মরেও যান দাখালাতিল জান্নাহ, বেহেশতে চলে যেতে পারবেন। এক অন্তর মহব্বত উচ্চস্বরে পড়তে থাকবেন। সালাত দুনিয়া বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল, সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাত নিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাত দুনিয়া বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা, পাপী উম্মতের মায়ায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাত নিয়া খানায় কাবার মূর্তি যত, মাতা শির করিল নত, খানায় খাবার মূর্তি যত, মাতা শির করিল নত, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, প্যারা নবীর হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাত নিয়া মহিমা তোমার
অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ 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 বহু শতবার ফুল সিরাত বার কেমন করে উঠে বুঝা হলো বার বহু শতবার ফুল সিরাত বার কেমন করে উঠে বুঝা হলো বার চরণে লুটিয়ে বলিবারে বার চরণে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জালুবাই ডুবে রয়েছ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জালুবাই ডুবে রয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ গৌসুল আজম বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি থাকবি জপিয়ে সিজদা করি লোক লজ্জা বই নাহি করি তজবি জপিয়ে সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি বাবাজি গৌসে ভান্ডারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার আয় হায় মহিমা তোমার হাবিবে রহমান মেরে বাবা জাহান হাবিবে অনে সাহেবে সুলতান গৌসুল আজম আমির হরে কুতুবে আহলাম আমির হে গৌসুল আজম কুতুবে আহলাম আমির জামান ইসমে ये आजम है इसमें ये आजम साहेब सुल्तान हबीबे रहमान मेरे बाबा जान दर पे बोला लो अमीर अरे पर्दा उठा दो है दर पे बोला लो पर्दा उठा दो अमीर जमान जलवा देखा दो अरे जलवा देखा दो अरे साहेब सुल्तान अने हबीबे रहमान मेरे बाबा जान हाय गौसुल आजम आमिरुज्जामा हजरत केबलार आमिरुज्जामा गौसुल आजम हजरत केबलार बर मौलानार गौस भंडारीर गौसुल आजम हजरत केबलार खाला सोना हजरत केबलार गौसुल आजम
আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিল কারীম। মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহাসিক দরবার, আমার হযরত কেবলার রোহানি তজল্লি এ ফটিয়া আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে পবিত্র জশ্নে আজিমুশ শান এ মাহফিল নায়েবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাদিয়ে কামেল মুর্শিদে বরহক সৈয়দ নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ আলাইহির 21তম বার্ষিক ওরস মোবারক এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত রাহবার তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ মেহরাজুল আলম শাহ আমিরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং আমাদের শ্রদ্ধাভাজন এই দরবারের শাহজাদা মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নত মৌলানা সৈয়দ মুনতাসির আলম শাহ আমিরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আশিকে রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই মাহফিলের সওয়াব সমস্ত আমিরুল আউলিয়ার রূহ মুবারকের মধ্যে পৌঁছে দাও। আওলাদে আমির যারা রওজা মুবারকে শুরু হয়েছেন তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। এ মাহফিলের সওয়াব রসুল পাকের রওজা মুবারকত পৌঁছে দাও। যুগে যুগে নবী রসুল সাহাবা সোহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল হাসাতান হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু হাজা গরিবে নামাজ সহ দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ আলাইহি সহ গৌসুল আজম মেজবান্ডারি আওলাদ মেজবান্ডারি সহ নাম জানা অজানা জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফত হাজার হাজার রসুলবাকে সাহাবী আশেকরা শুই রয়েছেন জান্নাতি ব্যক্তি। পৃথিবীর যত কবরস্থান আছে মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেব। শুকরিয়া আল্লাহর দরবারত। এই মাহফিল আমাদের জন্য বড় নিয়ামত, কিন্তু কিয়ামত আমরা চোখে দেখি কিনা জানি না। এটা একটা সানি কিয়ামত চলতেছে, বর্তমান সময়টা একটা সানি কিয়ামত। প্রায় 100টার উপরে আল্লাহর ওলির মাজার ভাঙা হয়েছে, 100টার উপরে। যেই ঘটনা আয়ামে জাহেলিয়ার মধ্যে হয় নাই, সেই ঘটনা আমরা বর্তমানে দেখতেছি। নূর আলম শাহ মনো, যাকে কবর থেকে জ্বালাই দিল, হ্যাঁ, নুরা পাগলা, নুরা পাগলাকে যে কবর থেকে তুলে জ্বালাই দিল, তাদের আকলের উপর খোদার গজব পড়েছে। যে ব্যক্তিকে 14 দিন হয়ে গেল কবর দিল, এখনো পর্যন্ত ফসে নাই, গলে নাই, অলি আল্লাহ যে কবরে জিন্দা, এই আকল পর্যন্ত তাদের ভিতর নাই, ঠিক না? ফতুয়া কি সুন্দর, হয়তো খাবার আদলে মাজার বানাইলো, সেই জন্য মাজারটা ভেঙে দিয়েছি। তো খাবার আদলে মাজার ভাঙাইলে মাজার ভেঙে দিলি, মাজারটা ভেঙে দিলি, ঠিক আছে। কবর থেকে যে লাশ তুলে যে জ্বালাই ফেলা, এটা কোন শরীয়ত? এটা কোন তৌহিদি জনতা? এটা কোন ইসলাম? এগুলো এজিদ থেকেও বড় মারাত্মক, এগুলো আয়ামের জাহেলিয়াত থেকেও বড় নিকৃষ্ট, ঠিক কিনা? বড় নিকৃষ্ট। নুরা পাগলা, নুরা পাগলা পরে নাই। নুরা পাগলা একটা সীমাবদ্ধ জায়গার ব্যক্তি ছিল। তোমরা যে জ্বালাই দিলে, গোটা বিশ্বের জমিনে নুরা পাগলাকে চিনে ফেলেছে, ঠিক না? কারণ কবরে যখন চলে যায়, এটা দুনিয়ার কোনো ফাইসালা থাকে না, এটা ফাইসালা আল্লাহর ফাইসালা। তো আল্লাহর ফাইসালা যখন বন্দায় নিয়ে নেয়, নুরা পাগলার ফসাদটা অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে পৌঁছায় দিয়েছেন।
জিন্দা। ওলি আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর ওলিরা কবরের মধ্যে, মাজারের মধ্যে জিন্দা। আল্লাহ সাবধান করেছেন আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ, ডিগ্রির উপর ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর বন্ধু হবে, ওলি আল্লাহ হবে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কবরে, হাসরে, ফুলসারাতে কোনো চিন্তা, কোনো ভয়, কোনো পেরেশানি নাই। শুধু তাদের নাই যেন, ওলি আল্লাহ যারা সম্পর্ক রেখেছে তাদেরও নাই। ঠিক না? ওলি আল্লাহ যারা সম্পর্ক রেখেছে তাদেরও। নুরা পাগলার মাজার ভাঙ্গা দিলি বাঁচার কোনো সুযোগ আছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল খারবে। আল্লাহ বলতে, আমার রসুল বলতেছেন, যারা আমার ওলি আল্লাহর দুশমনি করবে, আল্লাহ বলতেছেন, ওলি আল্লাহর যারা, ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। বাঁচার কোনো সুযোগ? বড় করে বলেন না। আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে মশকরা, তামাশা। আমাদের একটা মুখের ভাষা আছে, মানুষ বলে এই দিন আরো দিন আছে। আফসোস, আজকে লজ্জা লাগে। একজনে ফেসবুকের মধ্যে লিখতেছেন, খোদা আল্লাহর ওলির মাজার পাহারা দিয়ে না দিয়ে মন্দির পাহারা দিয়ে আফজল। মাজার পাহারা না দিয়ে মন্দির পাহারা দিয়া আফজল, মানে বেশি ভালো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার রসুল বলে, যে ব্যক্তি যার সাথে সম্পর্ক তার সাথে হাসর। ঠিক না? যাদের সাথে দাড়ি টুপিওয়ালা, ফাগরিওয়ালা, মন্দিরের সাথে সম্পর্ক, তাদের সাথে তাদের হাসর। আমাদের সাথে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক। একটু জোরে বলেন। আমাদের সাথে আমিরুল আউলিয়ার সম্পর্ক, আমাদের সাথে গৌসুল আজম মাইজভান্ডারির সম্পর্ক, আমাদের সাথে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু সম্পর্ক, আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের সাথে সম্পর্ক, আমাদের সাথে গৌস শাহিন শাহী সিরকুটের সম্পর্ক। ঠিক আছে? বেদাত বলার কোনো সুযোগ নাই। কি বেদাত, কি শিরিক? খাইতে শুকুরের মাংস পর্যন্ত খেয়ে ফেলেস, তোমরা আবার শিরিক বেদাত আমাদেরকে বলস। আমাদেরকে একটা নিয়ামত দিয়েন, জান্নাত। ব্যস্ত বেসর দে বোর্ড, একটা বোর্ড জান্নাত। তার নামাজ দোয়া তো না লাগ দো, বটুক দিলে তো ব্যস্ত বিলগর। তাজ্জুবের বিষয়, আশ্চর্য বিষয়, ওলি আল্লাহর সাথে যে বিয়াদফি, ওলি আল্লাহর সাথে যে মশকরা, এই জাতির কাছে এই জাতিকে আরো অনেক কষ্ট ভোগ করতে হবে। এই জাতিকে আরো অনেক কষ্ট ভোগ করতে হবে, কারণ তোমরা আল্লাহর ওলির শরীরের উপর আঘাত করেছো। কি নুরা পাগলা মরে গেছে? বলেন না, নুরা পাগলা মরে গেছে? ডাক্তারের হিসাব দেখো, একটা মানুষ যদি মারা যায় 3 দিন থেকে 4 দিন হইলে তার সমস্ত শরীর বডি লড়ে যায়, ফ্যাট ফুঁসে যায়, পোকা চলে আসে। ঠিক না? তো নুরা পাগলা মরল 14 দিন হইছে। হ্যাঁ, নুরা পাগলা মরল 14 দিন হইল। তো উনি তো গলে যায় না, মরে যায় নাই, এত ফিটে ফিরতেছ তবুও শক্ত। ঠিক না? দেখবেন কিছুদিন পরে নুরা পাগলা আবার মাজারের মধ্যে ঠিকই আছে। বলেন, ওলি আল্লাহ নুরা পাগলা মাজার আবার অদে ঠিকই আছে। জিন্দা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, এই দরবার সাক্ষী, আমিরুল আউলিয়াকে এখন আপনারা মাজার মোবারক ফাঁক করেন, এখনো জিন্দা ফাঁক করেন, এখনো জিন্দা। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু এখনো
বাবা ভান্ডারী এখনো শুধু শুধু মাজারে জিন্দা দেন, উনি যে জায়গায় রিয়াজত করেছেন জায়গায়টাও জিন্দে। দেখেন হাজার হাজার মানুষ এখানে যায় দে, জায়গায়টাও জিন্দে। কি বল না, বল না, কি তাজ্জবের বিষয়। হুজুর মাজারে শিরিক চলে, কি শিরিক চলে? হতে শিরিক চলে যে মাজারে সিজদা করে, তো সিজদা করে, মাজারে গাঁজা খায়, মাজারে মদ খায়, মাজারে এটা করে। আরে তুই এই দিকে তাকাইলি কেন? আসলের দিকে চোখ দে। যে মদ খায়, যে গাঁজা খায় থাকে তারাও আগাছা পরিষ্কার করে, গোসাকে ঠিক রাখার নাম হলো ইসলাম। ঠিক না? জোরে বলেন না। আপনি মাজার কেন ভাঙবেন? মাজারে কেন আঘাত দিবেন? তোমাদের মতো দাড়িওয়ালা, টুবিওয়ালা, পাগড়িওয়ালা, এই মির্জাফর এগুলোর বেশ ধরে গোটা দেশ পাগল হয়ে গেছে ভাই। এই মিডিয়ার ভাইয়েরা, গোটা দেশ একটা পাগল হয়ে গেছে, শুধু একটা আঙ্গুল দেখাইছে যে একটা আঙ্গুলে যদি পাগল হয়ে যায়, তোরা আঙ্গুলের যে এত খাম, কত বড় বলৎকারের জাত, তোরা আবার মাজারের ফতোয়া দেশ। আল্লাহর ওলির প্রস্রাবের সমান হবে? দুর্গা পূজা ভালো লাগে, উলু দিতে ভালো লাগে, ঈদে মিলাদুন নবী ভালো লাগে না, জুলুস ভালো লাগে না। নবীকে সালাম দেওয়ার জন্য আশেকারা জুলুসে যখন আসতেছে, কি আমরা গান গাইতেছি? सबसे औला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला सबसे बा सबसे वाला बोरे बोरे नूरुन नबी के सलाम दिए दिए नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह स्लोगाনের দবনি দিয়ে দিয়ে আশেকেরা যখন দয়াল নবীর আগমনে জুলুস করতেছে, আল্লাহ বলে আমি আল্লাহ নিজে জুলুস করেছি, ফেরেশতাদেরকে নিয়ে সালামও দিয়েছি, দরুদ সালামও দিয়েছি। যে কাজগুলো আমার বান্দা করবে এটাকে বলা হয় সুন্নতে ইলাহি। আমি আল্লাহ নিজেও জুলুস করেছি, তোমাদেরকেও জুলুসের নির্দেশ দিয়েছি। কুল বিফদিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দলবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে ফদল দিয়েছি, যে রহমতুন নবীকে দিয়েছি, যে মাহবুব নবীকে দিয়েছি, সেই শুকরিয়াতে তোমরা সবাই মিলে আমার হাবিবের জুলুস করো। কে বলেছেন? জোরে বলেন না। আল্লাহ করেছেন যে জুলুস। উজুর এইসব ফতোয়াদের দে গোড়া হদ্দুর আর ফুতের উজুর জুলুস সাহাবিরা করে নাই, তাবিরা করে নাই, আপনারা কোথায় জুলুস ফেলেন? অফুতর ফুত তোমার উপর কি খোদার গজব পড়েছে সগের উপর? কি জুলুস সাহাবি হলো গরিগিনী। আমার রসুল মক্কার রাস্তায় যখন বের হতেন, মদিনার রাস্তায় যখন বের হতেন, দুই পাশে রাস্তার দুই পাশে শুধু সাহাবি নয়, কাফের পর্যন্ত, মুশরিক পর্যন্ত আমার রসুলকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যেত। কি করতো তো জুলুস সব সওয়ালানো কি ফইতো দে তালা আল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ। ইয়া জুলুন মক্কা চলত না,
মদিনাবাসী যখন নুরুন নবীকে পেলেন, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মদিনাবাসী আমার রসুলকে পেয়ে তারা জুলুস শুরু করে দিল। জুলুস চোখে না দেখের বিলগা দে, তার চোখের উদ্দি কোদার গজব পড়ে দে। নুরুন নবীরে ফাইয়ে দে ওয়াজাবা শুকরু আলাইনা, নবীর উদ্দি ফাই দিয়ে না শুকরিয়া করেন আর উদ্দি ওয়াজিব কদ মদিনাবাসী বড় করে খ বেদাত শিরিক এগুন ছাড়া আর কিছু নয়। শিখোস মাজারুজ্জামান শিরিক, মিলাদুন নবী শিরিক, জানাজার পরে মুনাজাত শিরিক, ওরস শিরিক, মা বাপ মরি গেলে ফাতিয়া দন শিরিক, সাইদিনা করেন শিরিক, আমারে মা সম্মিলিত মুনাজাত শিরিক, নবীরে খার ইয়েরে সালাম দন শিরিক, সালাতু সালাম করেন শিরিক, শুধু মাদারাসাত বলাৎকার করেন ইয়ান ওয়াজিব হয়েছ। এখন বেগুন শিরিক নি ও মাদারাসাত কোমলমতি ফুয়া দুয়ারে তারা শুধু খামসলা নিয়ান ওয়াজিব কি আরে গাইল দিই নে খাম এখন চলে দে এখন ফমান আছে না এ ফুটাই নি না মাথার কা না কোনো বিয়াইয়ালা করি ফেলাইও, বিয়াইয়ালা করলে তোমারও আঙ্গুলকে দেখাইব ভূতের ভূত বুঝছ। খোদাল্লা আনত তোর আর উদ্যোগ ভূতের ভূত হয় না, খোদাল্লা আনত কত বড় মুসিবত। ঠেলা গাড়ি ঘুরাইয়ে রে, ঠেলা গাড়ি ঘুরাইয়ে রে ফাত্তর আনের দে জুলুসুর গাড়ি মারি ফেললেই কিনা দেখ কি মিছে মাতির দে না উতারা অঁডে তিয়ে লই দে খতে ভাত খাইব টেনশনই বেইবিতের আর ফরান যার গুই ওটা রিজিক আল্লাহর হাতত খাবি দে তুনো বার করে লই ফেলিব তেড়ে নবই অর্ধেক দে ঠিক কইয়ে রে দাওয়াত দেখিলে চাহ দিত কই দিত গাইফে গিয়ে গুই দিত বাতক গিয়ে গুই ফাল্লা হড়ক গিয়ে গুই হইতে তেমন যা ডেকশিট গলে যা গিয়েও ফুটাইনি বিরক্তি লাগানি কোনো আর তেগুন সুন্দর লাই আর তেগুন মাজার কইলে অন্তর খুশি হয়েছে গই ঠিক আছে না। শাহজালাল ইয়মনি মোজাররদি, শাহজালাল ইয়মনি মোজাররদি কদে কি বুঝছো না মানে বিবাহ নগরে বিবাহ রসুল পাকে যে দায়িত্ব দিয়েছেন ও শাহজালাল ইয়মনি বাংলার জমিনে গিয়ে ইসলাম ঘরে ঘরে পৌঁছাই দো। শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে সমস্ত আল্লাহর ওলিদেরকে ডেকে 360 ওয়ালির সর্দার 360 ওলিকে ডেকে এই ইসলাম প্রচার করতে করতে আর বিবাহর টাইম পাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহর অনুরোধ করিয়েন না, এখনো পর্যন্ত বাংলার জমিনে আমি ইসলাম পৌঁছাইতে পারি নাই, যতক্ষণ পৌঁছাইতে পারবো না এতক্ষণ আমি শাদী মুবারক করব না। গাটি হল ইসলাম ন দেখায়, ইসলাম দেখাই আল্লাহর ওলি হলে কে গো সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ 56 বছরের মধ্যে মতান্তরে শাদী করে দেয় ইয়া রাসূলের অনুরোধে। 56 বছর বয়স হয়েছে, 90 লক্ষ মানুষ যার জবানে পাকের তাসিরে মুসলমান হয়েছেন। ওনার নাম খাজা গরিবে। 1000 লোকে মস্কারি করে দে খোদা খাজা গাজা খায়, আফসোস খাজা বলে গাজা খায়। 90 লক্ষ মানুষ মুসলমান করে নাই, 90 লাখ মানুষ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দিলেন। উনার নাম খাজা গরিবে নওয়াজ। আফসোসের বিষয় আজ ইয়ে মস্কারি করে দে খাজা গরিবে নওয়াজের সাথে লক্ষ লক্ষ আশিক রাসূল জান না একা খাও না যাচ্ছে ভাগো 10 জালুক আইব কই দে অন্য না কোরআন হাদিসত কই তো 10 জালুক
আইব দিবের ফিসুদি বলে ৭০,০০০ দুনিয়া বাসা মুফতিতে আইব বাদ দি ঈসা আলাইহিস সালামের বাদ দি ইমাম মাহাদিরে বাদ দি খার ফিসুদি তো দজ্জাল আইবের ফিসুদি ৭০,০০০ মৌলই এগুন তো দুঁড়িব এগুন রাগো দিয়ে কদু ছোট দজ্জাল আইব এসে খ কি দজ্জাল এই যে গুণ মাজার ভাঙ্গি ফেলার এগুন গুণ তো বুঝুন নয় দে ছোট দজ্জাল আইব বড় দজ্জালের আগে ছোট দজ্জাল আইব এখন বর্তমান যেগুন কি ভাঙ্গি ফেলার মাজার ভাঙ্গি ফেলার এমন হইলে দজ্জালের ওয়ারিস আব্দুল ওহাব নজদি সেই নজদের জন্য দয়াল নবী দোয়া করে নাই সাহাবী 3 বার বলেছেন তবুও দোয়া করে নাই অবুক নজদল্লায় দোয়া খুঁজতেছ অবুক নজদতুন দুয়া সিংবার হইবদে আর ইসলামের ধ্বংস করিবেল্লাই আর নবী আল্লাহ নজদল্লায় কি ন করে দোয়া করে নাই এতুন বার লিবের নাম আব্দুল ওহাব নজদি আব্দুল ওহাব এই আব্দুল ওহাব নজদি ইতে বার হইরে নজদতুন সর্বপ্রথম জান্নাতুল বকিত গুম্বিসওয়ালা মাজার ইবের নাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সর্বপ্রথম ইবে ভাঙি ফেলাইল আমার রসুলের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার জান্নাতুল বকিত গুম্বিসওয়ালা এটাও ভেঙে ফেললেন আমার রসুলের প্রথম স্ত্রী মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুম্বিসওয়ালা মাজার ইবেও ভাঙি ফেলাইয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহর গুম্বিসওয়ালা মাজার উসমান জুন নূরাইন রসুল পাকের 2টা মেয়ে যাকে দিয়েছেন একটা মারা যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার ভেঙে ফেলেন আমার রসুলের সন্তানের মাজার ভেঙে ফেললেন হযরত আব্বাস রাদিয়াল্লাহর মাজার ভেঙে ফেললেন এইভাবে 16টা মাজার গুম্বিসওয়ালা আব্দুল ওহাব নজদি ভেঙে ফেললেন হরে মদিনা শরীফত জান্নাতুল বকিত কিওয়ালা কইলাম দে একা বড় করে মাতিলে কমলা দেরি আর মাজারওয়ালা মানুষ এনে বেড়াইব ওই চাই না ফেকবো মারাতে মাথা পড়িব কিওয়ালা হওয়া ভেঙে দে 16 ভাঙার পরে 16টা মাজার আব্দুল ওহাব নজদি ভাঙার পরে এই জালেম চলে গেল আমার রসুলের রওজা মোবারকত রওজা যাওয়ার পরে একটা লাঠি নিয়ে রসুলের রওজার জালির মধ্যে ঢুকাই দিল উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ আব্দুল ওহাব নজদি কই দিবি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান কিন্তু বড় জাহান্নামী ইয়ে 16 মাজার ভাঙার পরে আর রসুল পাকের রওজা কি গলায় দিয়ে দে লাডি গলায় দি মদিনার মানুষের ডাকি কর দে এই মদিনাবাসী মোহাম্মদের মাজার থেকে মোহাম্মদের পাওয়ার থেকে আমার লাঠির পাওয়ার অনেক বেশি তাহলে মাজার ভাঙার পথাই এনে তুন্নু আইনি নজদি তাহলে এই নজদির রক্ত ওয়ারিশ বিন্দু এখনো বাংলার জমিনত নামাতের কা এই নজদির খদে মোহাম্মদের এই মাজা শক্তি তুন আমার লাঠির দা পাওয়ার বড় করে নজবিল্লা নকইলে দেব আফসোস আফসোস চিন্তা কর গই কত বড় মুসিবত তাহলে মাজার ভাঙা আজিয়ান ন খ না কিন্তু ইতো রক্ত যে এটা আই গেই গই ইয়া এখন জানা গেই না নইলে এই পর্যন্ত কোনো ব্যক্তি মাজার ভাঙিবে সাহস ন ভাই ফুলিবে খুলিয়ে নিছিলাম আইতে শুনাই পেলে চেহারা দেখানো যাতে না তোরা দে দে এডাম তাইলে কত কাজ যাবাই না তো তোরা ইল্লি হয়ে গেছিস ওই তক চেহারা ন দেই কামলা না আল্লাহ ওনারা কিনি সামনে আইব তৌফিক দোক আমিন কই দে ফেরাস তখন তো লড়া ফরিব কেন সামনে হরকত বরকত ওই ওই তোর বাদ খাই আইবের সম্ভাবনা আছে ওই ফিসুরি জাঙ্গা আছে বই যাইও তোমারা বিরক্তি লান না বক না মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়
খলি জাগানো মদিনা এলে বেড বেডটে ফরা দিয়ে কাম করি তেরকম না ফরাইবে গরম কানা মদিনার লোক কানেকশো কানা না তো রসুল বললে মদিনার লোক কানেকশন হয়ে যায় গুণল জরি যায় গই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আর রসুলের সাহাবী জওয়ান সাহাবী না তো রসুল পড়তেছেন আমার রসুল চাদর মোবারক দিয়ে দিয়েছেন বসরা শহরের মধ্যে ওই শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই যিনি বড় আলেম ছিলেন প্যারালাইজ হয়ে গেছে হঠাৎ ইবে অগদ দাইরে প্যারালাইজের তো কোনো ওষুধ নাই এখন ইবে অগদ রসুলের না তো রসুল ছাড়া আর কোনো গতি নেই এমনভাবে না তো রসুল লেখা শুরু করলেন পড়া শুরু করলেন শেষ পর্যায়ে মদিনার রসুল আর রওজা মুবারকে থাকতে পারলো না ওনার জন্য একটা চাদর নিয়ে বসরা শহরের মধ্যে চলে আসলেন চাদরটা ওনাকে শরীরে দিয়ে দিলেন সেদিন থেকে প্যারালাইজ ভালো হয়ে গেল সেই দিন থেকে ওনার শরীর থেকে মেশকে আম্বরের খুশবু বের হতে লাগলো মদিনাওয়ালার দেশত খলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই বলো খলি জাগানো মায়া বেগিন ঢালি দিহি বানায়ে আল্লাহ ভলো মায়া বেগিন এদিন মায়া আর নবীরে লাগে ইতলাই বলো এদিন মায়া আর নবীরে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা সুবহানাল্লাহ হইতে না পারে তারাও যারা আসিলে মদিনায় হইতে না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা সালাতুনিয়া আহা লাড়ি লইলে ব্রাহ্মণবাড়িয়াত গুরুদ্দে তাহারির মারি পেলাই হয়েছ উগ্র তাহারি গোড়া ব্রাহ্মণবাড়িয়া ফল করি পেলাই দে এত বিষ উগ্র শুননি ইবেলে ফল গিয়ে দে ইবার নাম গিয়াসুদ্দিন মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরি আরে বাপ রে বাপ কেয়া কত তাহিরি লামিলে আশে করে চুল বেগুন ফিসুদি লামিয়ে জুলুস গরিব দে ইতারা টেঁরাও দে সিটি যাবি গুই এইসব না ঠিক না তাহলে উগ্র তাহারিলে মতম বেগুন ফলে গিয়ে দে ঠিক না হা হা জুলুস হয়ে দে ন ভাই ইবা আগে আশে করে চুলের মিলন মেল হয়ে দে জুলুস ইবে দেখে দে বাতেলল টান্ড হয়ে গিয়ে দে সুন্নি সদু আছে দিন বুঝিত তারে দে হয়েছে কখন নি সুন্নি অলায়নে ন মাতি লই দে ভাই বারোয়ানা সুন্নি বারোয়ানা তোরা আলগা কই গেলে খোয়ানা বারোয়ানা সুন্নি এ বারোয়ানা সুন্নি যদি একত্র শুধু ঠান্ডা মেজাজে পেশাক করি দে এ ভূতাইন কড়ে যাইব বাপ গই ঠান্ডা কিরে কে গাল দিবান লান না এ বারোয়ানা শুননি শুধু জুলুসের দিন এক কিনা দিব ওই যদি ঠান্ডা মেজাজে কি করে ফসরাপ করে দে ফুতাইনের অবস্থান কেন হইব তো তোরা নরম হইলে হইতে কিনলে আর কিলে নরম হইলে হইতে দুনিয়াইন বানাই দে সুন্নি আল্লাহ ব্যস্ত বানাই দে সুন্নি আল্লাহ নবীর দুশমন ওলি আল্লাহর দুশমন ব্যস্ত যাবে না এলে কত আজাদ এই দুনিয়া জাগা নাই বিলগত দেন না শতানে যে সিজদা না মারে নামাজ না পড়ে কি বিয়াস্তি নে এই যখন নি
আহা কুল্লু দোয়া মাহজুব আর নবী কত কদু হাজার হাজার রাখার নামাজ ফরকি দিলে ব্যক্তির তো জগৎ গলা দিব দে হাজার হাজার রাখার নামাজ অবু কোয়ালিয়ান ফুলতে ফুলতে দিয়ে আঙ্গার বার হইয়ে এ দুয়া নামাজ এই জগৎ নি এবারে টিলে গা দে রে আইনে এই এলে মানুষের যার নামর টেলি বাঁচ দি গলা দিব দে ইটা কদে তোরা কেটে লর খা আয় এ দুয়া নামাজ ফরকি হদে এ দুয়া ফরগোস কিন্তু নারে তকবির কইস দে নারায় রেজালত তুই তকবির কই নে ইবা আবু জাহেলও কইয়ে ইবা আবু লাগাবো কইয়ে তৌহিদ মান্নে রেসালত নবুয়তি অস্বীকার করি দেই তো জগৎ দিয়া পড়তে এই লাগারায় তকবির কইও নারায় রেসালত নগজ দেই এ দুয়া নামাজ কোন বেক বেকার হয়ে গিয়ে দে এডে এ দুয়া লাইট লাগাই দে লাস্তা পর্যন্ত এই পর্যন্ত আর বাজান মেরাজ ঠিক নে এ দুয়া লাইট লাগাই দে যদি মেইন লাইন তো লাইন নান কোন দিয়ে কোন বেগুন আধার হয়ে যাইব এ দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে মিশুয়াক আছে কতদিকে যুব্য আছে তো এগুন এখন বেগুন লাগাই লেখকে দেয় না কিন্তু যাতে ভিতরে খুব রসুল নুরুন নবীতা আইব এগুন বেগুন জ্বলিব নবীরে যেদিন খাড়ি দিবি এখন বেগুন আধারে গিয়ে গই এই ঠিক নে তো ঠিক তো দুরূপ নামাজে খাম ন দে না নামাজে খাম এবার টিলে বানাই ফেলে মারে মা কোরআন শরীফ ফরিকে দে আমরা শুনি হলে এল্লে বইতে মারে এল্লে করি লু পাতারকে করি এল্লে মানুষের বাঁশ দিয়ে গলা দি ফেলার দে ঠিক নে নামাজ আমল নামাজ রোজা খজ জাগা দিলে কুল্লু মিসুয়াক বেগুন আমল ইমানুল দিয়ে খুব্বে রসুল জানতুন নবীর মহব্বতন নাম ইমাম ঠিক নে তোরা ফল আঁড়া আঁড়ি কর দে একখানা বসতে মনে নকর না তকদির পরিবর্তন হয়ে যাবে গই ওটা নবীর মাহফিলত বইলে তকদির কি হয়ে যাবে গই পরিবর্তন হয়ে যাবে গাজি বুঝিন না ফারাত দে নিয়ামত কি এটা শুধু আরা মাহফিল করি দেন আর বাজান আমির লাউলি আর মিকে চাইলে হয়ে দে আইবে আর বাজানের রাজা সারা এটা কথা না চলত আই ফুসল লই আসছি জিয়া না কোয়াইবে না আইন কইম দেব আই ওনার বাজানের কই আসছি আর মানুষ পাগল ডাকে উন আল্লাহর অলি জিয়ান ক আর আইন কই দি আন নুরুন নবী মদিনাতুন জিয়ান আর ফয়েজাত বেলায়ত দান করে নবুয়তর প্রকাশ দান করে আর আইন কইতেরি দেব আর ইয়ার বার কইলা আর মানুষে পাগল ডাকিল আর আল্লাহ জামিলা নেই আসে কল ফল ওই আসে কো রসুল ওয়াইসুল করনি পাগল ইবা পাগল ইবেতে এদু আবাদতর ফার আসিলি না কয় ইবা জানাতুন নবীর বেন মহব্বত করতে ইয়ান কই দে याद नहीं क्या भूल गए तुम हजरत बेलालो की ओ आजान रे हजरत बेलालो की ओ आजान आया आजा में जब नाम नबी बेगदा आजानी बहन नदी एटा नूरुन नबीर नाम আছে দেই আজানি বার খুশবু ভারত দে आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह जिसने खातिर पैदा हुए ये दुनिया जमीन और आसमान रे दुनिया जमीन और पाया लौकब जिसने नूर खुदा पाया लौकब जिसने ये नूर खुदा को भूल गए आहा भूल गए इश्क नबी दिल में है इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सलातुनिया आशिक उनका ऐसा बनो आशिक उनका ऐसा बनो जैसे हजरत वैसे कर नी बने जैसे हजरत वैसे कर प्यारे नबी एक दात पर सुभान अल्लाह प्यारे नबी एक दात पर वो 32 गराना भूल गए आहा भूल गए इश्क नबी
इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सारा दुनिया বিরক্তি লান না আহা কত নুরুন নবী আর নসিবেদের কি কত নুরুন নবী আর আতুন বরক হইলার কি আছে না দারুটুবির নাম ইসলাম ন জানতুন নুরুন নবীরে ভালোবাসেন না ইমান বড় করে খ নাই ওরা এসে না বয় কিনে দিও বাইনি লেতাকে খাও গো যাক আল্লাহ আর কবুল কর বড় করি তাইলে আইন আহা আর মাজার বাঙ্গন্য না গরণ্য যত মহব্বত দেখাইবে তুমি মরার পর তোমারও মহব্বত করিব বড় করে খাও আল্লাহর পেয়ারা রসুল মসজিদে নববী শরীফে নামাজ পড়াইতেছেন 1,24,000 উপরে রসুলের সাহাবী ছিলেন কপালের চোখে ইমানের চোখে মহব্বতের চোখে জীবের নুরুন নবীরে দেখে ইবে রকতে সাহাবী কপালের চোখে ইমানের চোখে মহব্বতের চোখে জানাতুন মহব্বত করি জীবের নুরুন নবীরে চিন্নি ইবে রকতে কি কইলাম দে সাহাবী সাহাবী দাম বহুত বেশি আসহাবিকান নুজুম আর নবী কথা আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র এক এক সাহাবীরে অনুসরণ করিবে তুই হেদায়েতের রাস্তা পাইবে লইবে বড় করি তইলে আইন নমাজ পড়ার মসজিদে নববী শরীফত মসজিদে নববী তো নমাজ পড়ে শতাংশ আর হইলিবে আর ইমান নথায় ক না নুরুন নবী রুকুজ যাইবার আগু দি বেগিয়ে গই হইস সিজদার তুন উড়িবার আগু দি আর উজুর হল জাহাঙ্গীর উজুর অন্য উজুর আর তো সকলে সামনে উজু ফিরছে কি আর নন আর দেখিন নে অনার ব্যাটারি একখানা ঠান্ডা মারার আর একখানা 12 আর সামনের গুণ দেখি দে ফিসের গুণ কিন্তু কোটি কোটি মানুষও যদি ফিসুদি থাকে আর নুরুন নবী ইয়াকে বড় করে খ না ইন্নি আরা মালা তারাও না আর রসুলের কথা আমি যেটা দেখি পৃথিবীর কেউ সেটা দেখে না ওয়াসমাউ মালা তাসমাউ আমি যেটা শুনি সেটা পৃথিবীর কেউ বড় করে বলেন আর উজু বানাইয়া শিয়াতিকে মসজিদত গোল ইয়া ভাই জুরাইয়ে রে ডুলিয়ে রে ফরি গেই উজু আছে নাকি এগু কিন্তু আর নুরুন নবী গুমাই গেল 200 গত উজু নবাইন তো কারণ আমার পেয়ারা রসুলের 2 চোখ মোবারক দুনিয়ার জাহিরি এই 2 চোখ মোবারক বন্ধ হলে ভিতরের সমস্ত চোখ মোবারক খুলে যেত ইয়াতাসাররাফু ফিল কাউন আমার রসুল এই ভিতরের চোখ মোবারক দিয়ে গোটা কুল কায়নাত দেখতেন বড় করে খন বাইল মুরব্বিয়ল বাদ দিয়ে হদুয়া যাই আমার রসুল দাঁড়িয়ে গেলেন ওবা আর আগো দি সিজদা মারিগো দে আমি রসুলের আগে সিজদা দিয়েছ আমি রসুলের আগে উঠে গেছো তোরা মনে নগর গো আই রসুলে কিছু ন দেখিয়েন মনে নগর গো আর বুলিয়েন কোনো দিন নগরিবা ইমামের আগে সিজদা তো ন যাইবে ইমামের আগে রুকু তো ন যাইবে ইমামের আগে রুকু তো নো উড়িবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সিঙ্গেল দিয়ে না দিয়ে তবুও গাঁটটা রাখো দুয়াতা গিয়ে এবার রাখো তো মোনাফেক আবার বাগ করে ফেলে ইয়া সাহাবি তুনিবে কি হয়ে গিয়ে
বাককে ইবে ইবে কি ইবের নাম কি দিলাম দে কইলাম তো না আল্লাহ কই দে উগ্র সুরা মোমেন উগ্র সুরা মোনাফেক আইয়ন লাস্তাত বার হয়ে রেখত দে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কথা কত দে না এন কত দে না তেন কত দে না ইবে ইয়া শুদ্ধ ন শুদ্ধ কোন অশুদ্ধ ন শুদ্ধ ইমান আছে না গেই গই কিন্তু দাড়ি টুপি বেগুন ঠিক আছে না উমার দাড়ি টুপি ঠিক আছে নামাজও ফরেন না ফরের কিন্তু নুরুন নবীর বিরুদ্ধে কথা কই দে নুরুন নবীর সমালোচনা কই দে ইয়াখানাতুর রাসূলু কুফুরুন ইয়াখানাতুর রাসূলু কুফুরুন রসুলের কেউ এখানত করিলে মস্কারি করিলে এটা কুফুরুন কাফের হয়ে গিয়ে গই ইবের ইমান গেইও গই সাহাবি হলে সমালোচনা করে দে ইয়ান আল্লাহ তো জানো ইয়ে অবু কান নবীর বিরুদ্ধে এতদিন বেগুন আদব ওয়ালা আসিল বিয়াদব কতুন বার হয়ে গিয়ে গই তইলে গুনাল্লাই তো কোরআন শরীফ সূরা নাজিল করা পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দুকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ও দুনিয়ার মানুষ ওই ইমানদারল আন নবীর বিরুদ্ধে তোরা কেন আন নবীর আগদি যে ব্যক্তি কথা কবি আর খাবিবের আগদি যার গলা অসই যাবে গই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী যেখানে নুরুন নবী কথা বলবে সেখানে আর কোনো ব্যক্তির কথা বলার কোনো সুযোগ নাই যদি আনতাখবাতা আমালুকুম ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দুকুম লিবাদ দুরুন নবী চাইলো না কইলো কই ফেলেই এইসো ইবে তো মিম্বরে আর হাজার হাজার মানুষ ইসুদি নবী চাই লইয়ে না এলে জিত বাজাই একজনের একজন কথা কই ফেলেইও আল্লাহ কথা আনতাখবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন যা ইবাদত করি গুজ বেগুন গেই গই খনগত দিয়া কোরআন শরীফের দলিল করে দে যা ইবাদত করছো সবগুলো শেষ তইলে আল্লাহও ফাইসালা করি ফেলে ইয়ে নুরুন নবীর বিয়াদবি করি কি দে আর নবী কথা আই থাকতে যদি লিস্টি করি না যায় তইলে ভবিষ্যৎ অন্ধকার তো আর নবীর উগ্র সালাক সাহাবি আছিল ইবের নাম খুজাইবা ইয়মনি কি নাম কইলাম খুজাইবা বাড়ি কড়ে ইয়মনত খুজাইফা ইয়মনি রাদিয়াল্লাহু তাআলা ইবা বস সালাং মিক্কে সাহাবি আছিল লেখাপড়াত বড় ফারদর্শী আছিল আকল ওয়ালা আছিল ইবেরান নবী ডাকলেন আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ও খুজাইফা ইয়ামানি লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ ইকে আইও নসাইলাম দে লিস্টি করি বেলাই এখন দে লিস্টি এক কান নামাদার কা লিস্টি এক কান খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কি লিস্টি করিবেন দে অত মুনাফিকের খাতা কলম ল খুজাইফা ইয়ামানি ওবা বালাগরি আমির বান্ডার দরবারত তুনিয়ান দলিল করি লই ফেল খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু নবী সাহাবী খাতা কলম লই ফেলিয়ে নাম লেখো অমুকের ফু অমুক অমুকের ফু অমুক অমুকের ফু অমুক অমুকের ফু অমুক ইয়ে নুরুন নবী খান না अरे लिस्टी करते 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 नाम लिखते लिखते मतांतरे 300 तो ये ऐसा 300 तो गए गई तोले खुजाइफा यामानी रगत लिस्टी यान लागो यान चलमान थाइबो यान चलमान माने आरो मुनाफिकेर नाम यानो उड़िबो चलमान थाइबो अरे तोले जे मुनाफिक कुনের नाम লো আগে ये লিস্টি তুলে গিয়ে এখন নামাজ দোয়া দাঁড়িয়ে কালাম বেগুন ঠিক আছিল না বেগ ঠিক আছিল কিন্তু ঈমান নাই এবার কত মুনাফিক তো মুনাফিকের ডেফিনিশন দিয়ে দোকানে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিক হল মিথ্যুক আবার কি কদ ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জাহান্নামের শেষ নিচে মুনাফিকের দিয়ার পরে অন্য ধর্মের মানুষের দিব দে এইসো আগে কারে তাহলে মুনাফিকের শাস্তি কাফেরের তুনো ভয়ানক এইসো মুনাফিকের শাস্তি এ মাজার ভাঙি বেলা দেউন কি মুনাফিক কনা উনকি তাহলে শাস্তি কাফেরের তুনো কি হইব ভয়ানক হইব অবাই কি আল গর ও
নুরা পাগলার মাজার ভাঙি দিস দে খবর তুন তুলি যে লোড জ্বালাই দিলি ওর 7 দিন হইলে 3 দিন হইলে ফ্যাট ফাড়ি দেয় গই হয় ফ্যাটের মধ্যে সাইরি মিক্কা ফোগো যোগে খাই বেলাই ইবে 14 দিন হই গই দে আইজ দাড়ি টাড়ি বেগুন মজবুত এর লগরি বাইর গদ এখনো টিকতাই গই দে আল আউলিয়া ওলা ইয়ামুতুন শত্রুতা গরিত তেলি আয়ামে জাহেলিয়ারা খান মানালি এলে দুনিয়া তাসিল দিবে দুনিয়ার ফাইসালা কবরত গেলে ইবার ফাইসালার দায়িত্ব কার আল্লাহর হামজাতে বন্দাই লই ফেলে ইয় ফুতের ফুতাইন তইলে তোরার পরিণতি হইলেও কেন অপেক্ষা করো ঠিক কিনা তইলে ভাই অল মুরব্বিয়ল মুনাফিকের লিস্টি আইছে না আর নবী গদ খোঁজাই ভাই দুনিয়ার তুন তো আর বেশি দিন থাকতাম ন রওজা মুবারক যাইম গই কিন্তু তুই লিস্টি গান মজবুল লাইকো বুঝছো আই রসুল রওজা মুবারক চলে যাব লিস্টি গান কি লাইকো এডে এই আলামতুন যাতে দেবে আই নবী কই দিলে আলামতুন যাতে দেবে ইতের নাম মান এসো খাও না মারহাবা লিস্টি লিখিবে আর দয়াল নবী রওজা মুবারকত গিয়ে গুই রওজা মুবারকত চলে গেলেন খন মানুষ যদি মদিনা শরীফন মরি যেত গুই হড়ে লাশ নুয়াইতো না মসজিদে নববী না মাতে দে মসজিদে নববী শরীফের মধ্যে লাশ যখন আসতো হযরত ওমর রাদিয়াল্লাহু ইমামুল মুসলিমিন যিবা অর্ধ পৃথিবী শাসন করার দে ব্যক্তি ইবে গদ দে ইবে খাল্লাস হদিব মুকাল্লাস হদিবে লাগ জানাজা পড়ে বুঝছো জানাজা পড়ে হদে কিয়া হদ খুজাইফারে তোয়াইলো আগা কারু তোয়াইলো খুজাইফা লাব্বাইক আমিরুল মুমিনিন ফিসে কা ফরিলো ইউকে ইউ লিস্টি আছে না তোমার হাতত হদয় নাম মান আছে নি সইবের যদি তাকে ইবে জানাজা পড়ন হারাম এই লিস্টি যদি ইবের নাম ইবে জানাজা পড়ন হারাম আল্লাহ কোন মুনাফিকের জানাজা ন পড়িবে আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সুলুল এত লম্বা দাড়ি আর ফুতাইনের রসুলের পিছনে নামাজ পড়তো দাড়ি কদ্দুর কলিম নাবিন নিছে এত লম্বা ঠিল হয়ে গিয়ে নামাজ পড়তে পড়তে আর নবী থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই মরে গিয়ে গুই হ মুনাফিক হ না মরে গিয়ে গুই তো আর নবী সাহাবী হল দিতে জানাজা না ফিরগু ইতে জানাজা সাহাবী হলরা মানা করি দে তৈলি এলে যাত্রা জানাজা পরিবেলে বেশি তৈরি যাইও জিবের রসুল্লাহ বিয়াদফি করিকে আলা রসুল্লাহ বিয়াদফি করিকে সাহাবায়ে কেরামুল্লাহ বিয়াদফি করিকে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ বিয়াদফি করিকে বে জানাজা পড়ন হারাম কি গোসইও না ওই লিস্টি বহুত আগের মাজার মাগান্য বহুত এই মুনাফিকের লিস্টি যেন আর নবী করে গিয়ে দে বহুত আগের আজি এন্ন এলারা যাত্রা জানাজা ন যাই ইতার একবার তোরা বুজুর্গ কহ গই জিয়ান কবি কহ গই আছে হয়নি খ না আইয়ন ভাইয়ল মুরব্বিয়ল আজি আর রসুল পাক এত বড় দুনিয়া ইয়ে নিলে সুন্দর করে সাজাই দিকে দে এ নুরুন নবী নোয়াইলে কুল কায়নাত কিছু নয় তো দেন লাউলা কালামা আজাখার তু রুবুবিয়তি আল্লাহ গদে আয় আল্লাহর রুবুবিয়ত ফকাশ করি দে গোটা দুনিয়ার রন্দর রন্দরে পৌঁছাই দিয়েছেন আমার হাবিবুল্লাহ আয় আল্লাহর নামিয়ান গোটা দুনিয়ারে পৌঁছাই দিয়ে দিবে আর রসুলে आसमां नहीं पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा सबसे आओ सबसे बाला हो अल्लाह रब्बु सलाम आर बाजान आमिरुल औलिया रूह मुबारकत पहुंचे दो औलाद आमिर बेगुन जरा मजार शुइलो ये तारा रूर मध्य पहुंचे दो
তার আর বেলায়তর খুশবো কেন আর আর নসিব করক শ্বাস লোয়া ফেরত শ্বাস নলইলে এত কব আর আর ইকে নসার শ্বাস লোয়া পড়ব তারপরে না লাইন তারপরে না জ্বলিবে কি এলম কালামে উনতো এখন আছে এখন নাই এলম ব্যবগত সচ্ছাতাইলে এলম তাইব নইলে যাবি গই এলম দিল্লি এলম ব্যবগত সচ্ছাতাইলে তাইব নইলে যাইব গই উগাবে সাপ এক বছর খতম করে 2 বছর না পড়াইবে কোরআন শরীফ গই গই এসে কহনি উগাবে সাপ এক বছর খতম করে 2 বছর বাদ গই মইছে তো আইনা বা কোরআন শরীফ সচ্ছা নাই দেই কিন্তু আন নূর নবী কথা এলম করে ইমাম সাহেব রহমতুল্লাহ কথা এলম তোয়াইলে এলম পাইতানো কথা এলম করে আনা মদিনাতুল ইলমে আন নবী কথা আই এলমের সাগর ওয়া আলিয়ুম বাবুহা আর আলিউল যে এই শহরের দরজা যেটা মদিনাতুল ইলম যারে ঢুকাই দিয়ম কিয়ামত পর্যন্ত কবর হাসর পর্যন্ত এলমে তাজা তাইব বড় করি হ